ছাগলকাণ্ডের নির্দোষ প্রাণী এই ছাগলটাই উন্মোচন করে দিয়েছে একজন সরকারি কর্মকর্তার শত কোটি টাকার সম্পত্তি। বের হয়ে এসেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের একাধিক বিয়ে এবং সন্তানদের খোঁজ, অঢেল সম্পত্তি এবং বিলাসী জীবনযাপন সহ নানা বিষয় এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান অস্বীকার করেন নিজের ছেলে ইফাতকে, যদিও এখন সব তথ্য প্রমাণে স্পষ্ট দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফাত। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছে ৭৮,০০০ টাকা বেতনের এই কর্মকর্তার অঢেল সম্পত্তি নিয়ে। তবে বাবা ছেলেকে অস্বীকার করলেও ঘটনায় নতুন মোড় নেয় ফেনী ২ আসনের এমপি নিজামুদ্দিন হাজারীর দেয়া তথ্যে। এমপি নিজাম হাজারীর আপন মামাতো বোনের ছেলে ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ইফাত। নিজাম হাজারী জানান, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরে ইফাত ছাড়াও রয়েছে আরও এক ছেলে ও এক মেয়ে। আসসালামু আলাইকুম, আমি জিহাদুল ইসলাম বলছি নাগরিক টেলিভিশন থেকে। ভালো আছেন? জি আছি। আপনি বলেছেন যে ইফাত হচ্ছে আপনার পরিচিত এবং আত্মীয়, আর দ্বিতীয় স্ত্রীর বিষয়টা নিয়ে আপনি যেটা জানেন একটু যদি বলেন কাইন্ডলি। না, ও আমার মামাতো বোন, ইফাত হচ্ছে আমার ভাগিনা, আর ইয়া হচ্ছে মতিউর রহমান সাহেব হচ্ছে আমার ভগ্নিপতি। এই আচ্ছা, তিনি তো অস্বীকার করছেন যে তার দ্বিতীয়। যাই হোক, এটা ওনাকে জিজ্ঞেস করেন প্লিজ। এটা অস্বীকার করছে এটা তো আর আমি জানি না, এটা ওনাকে জিজ্ঞেস করেন। না, তবু আপনার কি মনে হচ্ছে আসলে বিষয়টা? আমি জানি না, আমি এইসব বিষয়ে জানি না, আমি কোনো ইয়া না, কারণ এটা আপনি ওনাকে জিজ্ঞেস করেন। জি। তবে উনি কি নিয়মিত খোঁজ খবর নিতেন আপনার বোনের? আমি এত কিছু জানি না, কারণ এগুলো তো আমি নিজের ইয়া দিয়ে ব্যস্ত থাকি সার্বক্ষণিক। ফ্যামিলিগত বিষয়গুলো তো আর আমি বলতে পারি। জি। ইফাত ছাড়া কি সে করে আর কোনো সন্তান বা আছে কিনা? 2 সন্তান, একটা মেয়ে। আচ্ছা, মেয়েও কি ঢাকায়? ঢাকা, সবাই ঢাকা। একে একে সামনে আসছে ৭৮,০০০ টাকা বেতনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নামে বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য। রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ৪০ কোটি টাকার এফডিআর, বসুন্ধরা ডি ব্লকের ১ নম্বর রোডে ৫ কাঠা জমির উপর ৭ তলা বাড়ি, ময়মনসিংহের ভালুকায় প্রায় ৩০০ বিঘা জমির উপর জুতার কারখানা, সাভারের বিরুলিয়া মৌজায় ৮টি খতিয়ানে ৬০% এবং একই মৌজায় স্ত্রীর নামে ১৪.০৩% জমি ও বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ির তথ্য উঠে এসেছে দুদকের তথ্যে। ৭৮,০০০ টাকা বেতনের কর্মকর্তার শত কোটি টাকার বিষয়টি অস্বাভাবিক হওয়ায় নানান মহলে চলছে সমালোচনার ঝড়। দুই পক্ষের স্ত্রী সন্তানদের দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস আর প্রবাসী জীবনযাপনের তথ্য প্রমাণ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ভাইরাল হওয়ার পর ইফাতের দামি গাড়ি, দামি ব্র্যান্ডের ঘড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকায় ছেলের এমন ব্যয়বহুল জীবনযাপন নিয়েও নানা প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 2টি বিয়ে করেছেন সরকারি এই কর্মকর্তা। প্রথম পক্ষের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। স্বামী সন্তান নিয়ে কানাডায় বসবাস করেন মেয়ে ফারজানা রহমান ইশফিতা এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান থাকেন দেশেই। মেয়ে ইশফিতা ও ছেলে তৌফিকুর রহমানের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে বলে জানা যায়। আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম শাম্মী আক্তার শিবলি। এই পক্ষেরই সন্তান মুশফিকুর রহমান ইফাত, মেয়ে ইফতেমা সহ আরও একটি সন্তান রয়েছে মতিউরের। কোরবানি ঈদের আগে ইফাত নামের এই তরুণ একটি ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একটি ছাগলকে পাশে রেখে এই তরুণকে বলতে শোনা যায় ১৫ লাখ টাকার এমন খাসি কেনাই স্বপ্ন ছিল তার, আর তা নিয়ে শুরু হয় লঙ্কা কাণ্ড। উচ্চ বংশমর্যাদা সম্পন্ন এমন ছাগল ১ লাখ টাকা বায়না দিয়ে ইফাতের কাছে বিক্রি করেছিল মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্ম। সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার পরে ছাগলটি নেয়নি ইফাত, রয়ে গেছে অ্যাগ্রো ফার্মেই। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলেকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও একটি গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন ইফাত তার সন্তান নয়। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।